আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ নিয়ে চলে এলাম জীবন থেকে নেওয়া গল্পের দ্বিতীয় এপিসোড, একটা ভাইয়ের গল্প নিয়ে। ভাইটা আমার ভিডিও দেখে আমার ইনস্টাগ্রামে মেসেজ করে বলে যে ভাই, আপনার জীবন থেকে নেওয়া প্রথম এপিসোডটা আমার অনেক ভালো লাগলো। তো আমার জীবনের গল্পটা আপনাকে শেয়ার করলাম, ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন। গল্পটি লিখেছেন আরিয়ান নামের একটা ভাই। তো তার হয়ে আমি শোনাচ্ছি ভয়েস অফ রাকেশ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে আমার জীবনের একটা গল্প শেয়ার করি। গল্প শুরু করার আগে আমার পরিচয়টা জেনে নিন। আমার নাম আরিয়ান, আমার বয়স তখন 18 বছর। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ছোটোখাটো একটা ব্যবসা করতো। আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে। চলো পরিচয় তো জানা হলো, এবার গল্প শুরু করা যাক। সালটা ছিল 2023, আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন আমার বয়স ছিল 16 বছর। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমার নিজস্ব একটা ফোন ছিল। সেই ফোনে প্রথমবারের মতো একটা ফেসবুক আইডি খুলি। তখন ফেসবুকে আসতাম, ভিডিও দেখতাম, আবার অফলাইন চলে যেতাম। জীবনটা ভালোই চলছিল। আমি একদিন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, যার ক্যাপশনটা ছিল যে আমার জীবনে কি কোনো মেয়ে আসবে না যে আমাকে পাগলের মতো ভালোবাসবে, শুধু আমাকেই ভালোবাসবে, তার সবটুকু ঘিরে শুধু আমিই থাকবো, আমার মতো করে আমাকেই ভালোবাসবে। ক্যাপশনটা এরকম ছিল। একদিন রাতে আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম, হঠাৎ একটা মেয়ে SMS করলো। সেই মেয়েটি আমার ক্যাপশনটি দেখে বললো যে আপনি যেরকম মেয়ে খুঁজছেন ওই রকম মেয়ে এই পৃথিবীতে নেই। তখন আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি আর কে বলেছে ওই রকম মেয়ে পৃথিবীতে নেই? মেয়েটা বলল, আমি জানি। তখন আমি বললাম, ও তাই নাকি? তারপর মেয়েটিকে আমি বললাম যে মেয়ে পাওয়া যাবে, তবে হয়তো একটু সময় লাগবে। তখন সে বলল যে আপনার কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? এই কথাটা শুনে তো আমি খুব খুশি। ফ্রেন্ড, আবার একটা মেয়ের সাথে? তখন আমি খুশি হয়ে বলেছিলাম যে হ্যাঁ, আমরা ফ্রেন্ড হতে পারি। তারপর মেয়েটির সাথে কিছুদিন কথা হয়। হঠাৎ দেখি মেয়েটা আর অনলাইন আসে না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে কি হলো, সে আর অনলাইন আসে না। মেয়েটির পরিচয় দিতে ভুলে গেলাম। তো চলো পরিচয়টা জেনে নিই। তার নাম ছিল তানহা আফরিন। বাড়িতে তার বাবা মা আর একটা বড় দাদা আর সে থাকতো। সে তখন ক্লাস 11-এ পড়তো। আমাকে মেসেজ করে। সে আমার থেকে 1 বছরের সিনিয়র। সে 5-6 দিন পর যখন অনলাইন আসলো, তখন তাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় ছিলে এতদিন। সে তখন বলল, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল আর অন্য ফোনে এই ফেসবুক আইডিটা লগ ইন করতে পারছিলাম না, এই জন্য আর কথা বলা হয়নি তোমার সাথে। আমি বললাম, ও আচ্ছা। তারপর তার সাথে কথা বলতে বলতে প্রায় 2 মাস হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি ওকে কখনো বলিনি, কারণ আমি ভাবতাম যদি ভালোবাসার কথা বলি আর সে আমার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট করে দেয়, এই ভয়তে বলা হয়নি কখনো। একদিন তাকে সাহস করে বলবো ভেবেছিলাম, কিন্তু তারপর জানতে পারি তার বয়ফ্রেন্ড আছে। আর ও আমাকে কখনো বলেনি যে তার বয়ফ্রেন্ড আছে। তারপর সে আমাকে বলে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। আমি বললাম, কার বয়ফ্রেন্ড? তখন সে বলল, আমার বয়ফ্রেন্ড। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বয়ফ্রেন্ড ছিল, তুমি আগে কখনো বলোনি কেন? সে বলল, প্রয়োজন মনে করিনি তাই। তার বয়ফ্রেন্ড আছে এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লেগেছিল, কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারিনি। তারপর থেকে সে আস্তে আস্তে আমার সাথে কথা বলা কমিয়ে দেয়। আমিও আর কিছু বললাম না, কারণ সে আমাকে ভালোবাসে না। বেকার কথা বলে কি হবে? আমিও তাকে আর পাওয়ার চেষ্টা করিনি, কারণ আমি মনে করি জোর করে কাউকে পাওয়া যায় না। আস্তে আস্তে তার সাথে কথা বলা বন্ধ হয়ে গেল। আমি তাকে পাইনি, তার জন্য আমার কোনো আফসোস নেই। আফসোস তো একটাই, আমি তাকে বলতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবেসেছিলাম। তো গাইস, এটাই ছিল আজকের জীবন থেকে নেওয়া গল্পের দ্বিতীয় এপিসোড। আশা করি অনেক ভালো লেগেছে। তো যদি আপনারা নিজেদের জীবনের গল্প শেয়ার করতে চান, তো আমার ইনস্টাগ্রাম আইডি ভয়েস অফ রাকেশ ফলো করে মেসেজ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।